বাংলাদেশ থেকে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিকের পণ্য এবং আসবাবপত্র আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী এসব পণ্য এখন থেকে শুধু কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে প্রবেশ করতে পারবে। বিশেষজ্ঞদের মতে এতে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধাক্কা আসতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বাজারে বাংলাদেশের প্রভাব হ্রাস পাবে। এতে পরিবহন ব্যয় বাড়বে, সময়ও বেশি লাগবে, যা ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে। তবে মাছ, তেল, এলপিজি এবং পাথরের মতো কিছু পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে, যেগুলো আগের মতোই সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে। সরকারি আমরা ভারতবাসী, ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকাটা অবশ্যই আমাকে মানতে হবে, কারণ আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে হোক, কিন্তু যেহেতু আমাদের ভারত সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা মান্য করতে পারবো না। এতে বাংলাদেশ কতটা চাপে পড়লো? বাংলাদেশ তো দেখো, ওনাদের তো আমাদের ইন্ডিয়ানের সঙ্গে জুট আর তোমার কাটা পাথর, কাপড় আর তুলোটা নিয়ে আসতো, কারণ ওদের অর্থনৈতিক ক্ষতি হবেই। তো ওদের তো এখন খরচ বেড়ে গেল, জলপথে জিনিস নিয়ে যেতে হবে, সড়কপথে বন্ধ হইলো, ফুলবাড়ি আর চ্যাংরাবান্ধা আইপিসি বন্ধ হইলো আমাদের। খরচ তো আরো বেড়ে গেছে। তো অর্থনৈতিকভাবে চাপে পড়বে। অবশ্যই বাংলায় চাপে পড়বে। ইউনিট সরকার যখন থেকে এসেছে তখন থেকে তো ভারত সরকারের ইন্ডিয়ান সরকারের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নেই। আমার নাম মজিবুর রহমান, ড্রাগন প্রেসিডেন্ট। কার জেরেই কি এটা মনে হচ্ছে? সেটা বলতে পারবো। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।